ধর্মনগরে জহর চক্রবর্তীর সমর্থনে সংখ্যালঘু মোর্চার রণকৌশল, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী। ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের রণবেরি বেজে গেছে। এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে কোমর বেঁধে মাঠে নেমেছে বিজেপি সংখ্যালঘু মোর্চা। বুধবার দুপুরে ধর্মনগর জেলা কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করল গেরুয়া শিবিরের সংখ্যালঘু নেতৃত্ব। বুধবার দুপুরে ধর্মনগর শহরের বিজেপি জেলা কনফারেন্স হলে আয়োজিত হয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। উত্তর জেলা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আয়োজিত এই বৈঠকের মূল লক্ষ্য ছিল জহর চক্রবর্তীকে রেকর্ড ভোটে জয়ী করা। বৈঠকে উপস্থিত ছিলেন খুদ বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, প্রবীণ আইনজীবী সন্দীপ দেবরায়, বিজেপি নেতা রাজা দর, রাজ্য সম্পাদক আমিন মিয়া এবং জেলা সহসভাপতি অলোকেশ আদিত্য। বৈঠকে সংখ্যালঘু সম্প্রদায়ের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিলাল মিয়া কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের সুফল আজ ধর্মের ভেদাভেদ ভুলে সবাই পাচ্ছেন। তিনি কর্মীদের প্রতিটি গড়ে গড়ে গিয়ে বিরোধীদের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকার আহ্বান জানান। অন্যদিকে বৈঠক শেষ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী কংগ্রেস ও সিপিআইএম বুটকে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, ধর্মনগরের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে মানুষ ফের পদ্মফুল চিহ্নে ভোট দেবেন। বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের এই আবেগ বিজেপির জয়কে কেবল সময়ের অপেক্ষায় পরিণত হয়েছে। কংগ্রেস ও সিপিআইএমের মিথ্যা অপপ্রচারের জবাব দিচ্ছে সাধারণ মানুষ। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের এমন স্বতঃস্ফূর্ত সমর্থন আগে কখনো দেখা যায়নি। সব মিলিয়ে উপনির্বাচনের আগে সংখ্যালঘু মোর্চার এই বৈঠক ধর্মনগরের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল। এখন দেখার বিষয়, এই সাংগঠনিক তৎপরতা ব্যালট বাক্সে কতটা প্রভাব ফেলে। মানুষ আগে থেকেই বিজেপি প্রিয় সবাই। এই উপনির্বাচনে আপনারা জানেন উপনির্বাচন কী কারণে হচ্ছে, আমাদের অধ্যক্ষ মহোদয়ের প্রয়াণের ফলে আজকে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সমস্ত স্তরের মানুষ বেরিয়ে এসেছে, কংগ্রেস সিপিএমকে প্রত্যাখ্যান করছেন। কংগ্রেস সিপিএম আমাদের ধর্মনগর উপনির্বাচনে কোথাও বসার জায়গা পাচ্ছেন, কারণ মানুষ ওনাদের ভালোবাসেন না। ওনারা রাষ্ট্রবিরোধী শক্তি। এই রাষ্ট্রবিরোধী শক্তিকে মানুষ বিসর্জন দেবার এইবার এই উপনির্বাচনে আপনারা দেখবেন, ফল বেরোনোর পর আপনারা সেটা প্রমাণিত হবে যে ধর্মনগরের মানুষ সিপিএম কংগ্রেসকে যে পছন্দ করেন না তার প্রমাণ হবে আগামী 4 মে। সেই দিনের অপেক্ষায় ধর্মনগরের মানুষ আছেন সবাই। প্রতিটি বাড়িতে কী কী বার্তা নিয়ে যাচ্ছে? আমরা বার্তা নিয়ে যাচ্ছি, আমরা ডেভেলপমেন্ট ধর্মনগর তৈরি করব, উন্নত ধর্মনগর তৈরি করতে চাই। ধর্মনগর সকল অংশের মানুষের সুনাগরিকের সুপরামর্শক্রমে আমরা উন্নত ধর্মনগর তৈরি করব। এটাই হচ্ছে মূলত আমাদের। সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে আজকে সংখ্যালঘু মোর্চার উত্তর জেলা কমিটির পক্ষ থেকে আজকে সাংগঠনিক বৈঠকে আপনি যোগ দিলেন, কেমন সাড়া পাচ্ছেন সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে? ভালো সাড়া। সংখ্যালঘু ভাইরা যারা আছেন, আমরা সংখ্যালঘু মারা বোনরা, আপনারা নিশ্চিত থাকতে পারেন এইবার ওনারা প্রমাণ করে দেবেন যে ধর্মনগরের সংখ্যালঘু সম্প্রদায়ের সবাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন। এটা প্রমাণিত হতে যাচ্ছে শুধুমাত্র সময়ের অপেক্ষা।